যে পরিমাণ শীত পড়তেছে আর এই শীতে পিঠা খাওয়ার জন্য পারফেক্ট একটা সময়। চারদিকে কুয়াশায় অন্ধকার হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ, কুয়াশাগুলো বৃষ্টির মতো করে পড়ছে। এদিকে শাশুড়ি মা বাড়ি থেকে অনেক পিঠা বানিয়ে নিয়ে আসছে। পিঠাগুলো এখন দুধের মধ্য দিয়ে ভিজাইতে হবে। আর এই শীতের সময় দুধ পুলি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই পাটালিটা দিয়েই দুধ পুলি আর কি ভিজানো হয়েছিল। ডিসেম্বর মাসে স্কুল ছুটি হতো আর নানার বাড়িতে সবাই মিলে বেড়াইতে যাইতাম এই শীতের মধ্যে। আর নানি তখন এই পিঠা বানিয়ে বানিয়ে দিত, সবাই মিলে একসাথে খাইতাম, অনেক মজা লাগতো। আর পুরনো সেই স্মৃতিগুলো এখনো চোখের মধ্যে ভাসে। এখন আর সে আগের মতো হয় না যাওয়া। সময় থাকলেও এখন আর নানার বাড়িতে যাওয়া হয় না, সবাই অনেক বদলে গেছে। আগে ছুটি পড়লে নানার বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাইতাম। আসলে কথা একটাই, মা না থাকলে নানার বাড়িতে কোনো কদর থাকে না। আস্তে আস্তেই ফোন চলে আসতো কখন নানা বাড়িতে যাব। এই নানা বাড়িতে যাওয়া নিয়ে মায়ের হাতে কত বকা খেয়েছি যে তুমি কেন আমার বাবার বাড়ি যাও। তখন মাকে বলতাম তোমার যাওয়ার দরকার নেই, আমি যাব। আর এখন কত পরিবর্তন হয়ে গেছে। এখন আর নানা বাড়ি থেকে কেউ ফোন দিয়ে বলবে না আসো। আর তখন মায়ের সাথে রাগারাগি করেও নানা বাড়িতে যাই। তখন মা ছিল, সবাই ফোন দিয়ে যাওয়ার কথা বলতো, খবর নিত। আর এখন মা নাই, কেউ ফোনও দেয় না, খবর। আস্তে আস্তে সবাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু নিজের মনটাকে এখনো পরিবর্তন করতে পারিনি। এখনো কত কিছু আশা করে বসে থাকি। বোকা মন কিছুই বুঝতে চায় না। তবে নানা বাড়ির পিঠার কিন্তু স্বাদই থাকে অন্যরকম। মিলায়ে পিঠা ভিজানোও শুরু করে দিয়েছি, যেহেতু খেতে হবে। আর খেতে কিন্তু ভীষণ মজা। দুধ দিয়ে পিঠা ভিজালে কিন্তু পিঠার স্বাদই অন্যরকম হয়ে যায়। শাশুড়ি বাড়ি থেকে পিঠা দুধ সবই নিয়ে আসছিল, আমি শুধু এখানে ভিজাইছি। পিঠা ভিজানোর পরে যে কালারটা আসে না, দেখেই কিন্তু খেতে। রাতে পিঠা ভিজিয়ে রেখে দিয়ে কনকনে শীতে সকালবেলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে পিঠা ভিজানো হয়েছে, তো এই জন্য কালারটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। শীতের সময়ের মূল আকর্ষণ হচ্ছে পিঠা। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।